ফাঁকা জিনিস দেখলে পরে রং তুলিটা হাতে ধরে রাঙিয়ে দিয়েছে তাকে। ফুল পাখি আর লতা পাতা এঁকেছি তাই ব্যাগে। পাটের যে কোনো জিনিসের উপর রং করার সময় সেই কালারটা খুব তাড়াতাড়ি শো করে নেয়, তাই রং করার আগে এটা মাথায় রাখবে যে কালার একটু বেশি করে নিয়ে বসতে হবে। আর কালারটা 2-3 কোট না দিলে ঠিক প্রাণবন্ত হয়ে ওঠে না, কেমন একটা ম্যাচ ম্যাচ করে। আর এই ব্যাগটার কথা বলি, এটা কিন্তু কোনো কেনা ব্যাগ নয়। আমি যে রং করার জন্য ব্যাগটা কিনে এনেছি টাকা খরচ করে, এটা একদম ভেবো না কিন্তু। কোনো এক সময় শপিং করতে গিয়ে এই ব্যাগটা মা পেয়েছিল, আর তারপরেই মায়ের মাথায় এলো এই আইডিয়াটা, আর আমিও সেই আইডিয়াটা সফল করে তুললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন কি করতে হবে। লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি, স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি। প্রথমে ফাঁকা পাটের ব্যাগটায় একটা রাফ স্কেচ এঁকে দিলাম পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকো না, কারণ যদি কিছু ভুল হয় তাহলে যাতে আমরা সহজে সেটা ইরেজ করে দিতে পারি। আর পাটের ব্যাগের ওপরে ছবি আঁকতে হলে সেটা একটা স্ট্রোকে হবে না, বারবার করে ঘষে ঘষে ছবিটা ফুটে তুলতে হবে, আউটলাইনটা। আর পেন দিয়ে করার আরেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু বারবার ঘষতে হয় তাই পেনের মুখটা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আউটলাইন হয়ে যাওয়ার পর আমাদের ফেভারিট পার্ট হলো রং করা। তাই বিভিন্ন রকমের যে লতা পাতাগুলো রয়েছে সেখানে হালকা থেকে ডিপ সবুজ বা স্যাপ গ্রিন এসব কালারগুলো দিয়ে ভরিয়ে তুলেছি। আর ফুলগুলোর জায়গায় দিয়েছি বিভিন্ন কালারের পিঙ্ক কালার, এবং সাথে হাইলাইট করার জন্য দিয়েছি হোয়াইট কালার। আর ডার্ক শ্যাডো দেওয়ার জন্য লাস্টে একেবারে সবার শেষে দিয়েছি ব্ল্যাক কালারের বর্ডার, যাতে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রিনের সাথে পিঙ্কটা ভালো ফুটছিল, তোমরা চাইলে অন্য কালারের ফুলও দিতে পারো, সেটাও দারুণ লাগবে। কিন্তু মনে রাখতে হবে এক কোট দিলে কিন্তু ছবিটা ভালো আসবে না, কালারগুলো ফুটে উঠবে না। তোমরা চাইলে প্রথমেই একটা হোয়াইট কালার বেস হিসেবে দিয়ে দিতে পারো। পাটের ব্যাগে বা পাটের কোনো নেকলেস বা কোনো গয়না যদি তৈরি করে থাকো তাহলে কমেন্ট বক্সে ইয়েস লেখো। হোয়াইট কালার বা জেসো যদি ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয় প্রথমেই, তাহলে কালারগুলো কিন্তু আর শোক হবে না, এক কোটেই কালারগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। তোমরা ভাবছো একটা পাখি মোটা হয়েছে আর একটা পাখি সরু হয়েছে, কিন্তু না, এটা আমি ইচ্ছে করেই করেছি, কারণ মোটা পাখিটা আমার বেশি পছন্দের। তোমরা জানো তোমাদের কোন পাখিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। পুরো ছবিটা আঁকা হয়ে যাওয়ার পর সাইডের এই বিটটায় একটু ডেকোরেশন করার জন্য আমি এই ইয়েলো বুটিগুলো দিয়েছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। সব কিছু ড্রয়িংয়েই যদি একটা ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু ছবিটা একটু অন্যরকমই সুন্দর লাগে। তোমরা কি বলো? মতামত জানাও কমেন্ট বক্সে। ছবি আঁকা হয়ে গেছে কমপ্লিট। এবার জিনিসপত্র ভরে ব্যাগ নিয়ে বাজার যাওয়ার জন্য আমি একদম রেডি। ভিডিও লাগে ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস। দেখা হবে পরের রবিবারে। আজ এখানেই শেষ। বাই।